ঠান্ডা হয়ে যায়। আবার জুরাইজ বলছেন, আল্লাহ আজকে আমার মা আবার ডাক দিচ্ছে আর আমি তোমাকে ডাক দিচ্ছি, আল্লাহ কার ডাকে আমি সাড়া দিব? বাবা চিন্তা করে বলছেন, আল্লাহ আজকে আমি নমাজটা পূর্ণ করব, আর নমাজ পূর্ণ করার পর মায়ের সাথে আমি দেখা করব। আবার নমাজ পড়তে থাকলেন। নমাজ পড়তে পড়তে যখন লেট হয়ে গেল, মা আল্লাহর দরবারে এবার দোয়া করছেন। দেখেন কি দোয়া করছেন, মা বেটার জন্য দোয়া করছেন, আয় আল্লাহ আমি এক দুই দিন আমার কলেজার টুকরার সাথে দেখা করার জন্য এলাম, কিন্তু আল্লাহ আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমার ছেলে আমার মনটাকে ঠান্ডা করলো না। আল্লাহ জি আমি মা হয়ে আমার বেটার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ছেলের তুমি অতদিন মত দিও না, আমার ছেলে দুনিয়া থেকে অতদিন না মরে, যতক্ষণ একটা বেচ্চা মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা রান্ডি মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা খারাপ মেয়ে ছেলের মুখ না দেখে, যতদিন একটা ফাহেসা মেয়ে ছেলের মুখ না দেখে। মা দোয়া করে দিলেন, আল্লাহ আমার বেটার তুমি অতদিন মত দিও না যতদিন একটা বেশ্যা ফাহেসা বেটি ছেলের মুখ না দেখে। দোয়া করে দিলেন। আপনারা বলেন তো, জুরাইজ নামাজ পড়ছিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ভালো কাজ, ভালো কাজ। কিন্তু মা দোয়া করে দিলেন, মা দোয়া করে দিলেন। মার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখেন। এবারে মা চলে গেলেন বাড়ি। এইবারে জুরাইজ থাকেন। এই যে একটু আগে আমি বললাম, ওর পরে মানুষের হাসাদ জ্বলন হয়ে গেল মানুষের। এবার কিছু লোক তখন বলছে যে এই জুরাইজটাকে বদনাম করতে হবে, এর ইজ্জতটাকে মাটিতে মিটিয়ে দিতে হবে, মার্ডার করে দিতে হবে। ভালো মানুষের বেশি বদনাম হয় না? হাজি সাহেবের বেশি বদনাম হবে, নমাজের বেশি বদনাম হবে। একটু যদি লড়াই হয়, ঝগড়া হয় কোনো ভাইয়ের ঘেঁষতে, নমাজ পড় না, তোমার খালি দাড়ি তুলে হবে না, আরে তোর থেকে ভালো আছে, আমি নমাজ পড়লে তো তোর থেকে ভালো আছে, এরকম ভাবে কথা বলবে না, এগুলা ভুল কথা ভাই। তো বলছে একটা বদনাম কর। কেমন করে বদনাম করবি? বলছে এলাকার মধ্যে একটা খুব সুন্দর বেটি ছেলেকে ঢুঁড়, খুঁজতে 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 একটা খুব সুন্দর ভালো বেটি ছেলে পেয়েছে। এবার বলছে যত টাকা লাগবে তোকে দিব, যত টাকা লাগবে দিব, কিন্তু ওই লোকটাকে তোকে কি করতে হবে? দুর্নাম করতে হবে, বেইজ্জতি করতে হবে। ছেলে হাঁটতে 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 জুরাইজের বাসাতে চলে গেছে। জুরাইজ নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত বান্দেগি করছেন। নামাজ যখন শেষ হলো, দেখছে একটা সুন্দর মেয়ে ছেলে বসে আছে, ওর সাথে কেউ নাই। এবার জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরি, হে আল্লাহর বান্দি, এই মাঠে ময়দানে জঙ্গলের ভিতরে তুমি একাই কি কারণে এসেছো? কি তোমার অসুবিধা বলো? ওর মনে হয় কোনো এলাজ পানি করার জন্য মনে এসেছে। এবার ওই মেয়ে ছেলে বলছে, হে জুরাইজ, আমি একটা সুন্দর মেয়ে ছেলে, আমি একটা সুন্দর নারী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা সুন্দর যৌবন দান করেছে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জন নাই, এখানে কোনো দেখার লোক নাই। এসো এসো, তুমি আমার সাথে একবার নিজের মনের স্বাদটাকে তুমি পূর্ণ করে নাও, তুমি তোমার মনটাকে পুরা করে নাও। এসো তুমি আমার সাথে একবার জেনা করো, কুকরম করে নাও। বন্ধুরে আমার যেমনই কথাটা বলা, জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরে, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখবো না, তোমার সাথে আমি কাজ করতে পারবো না, কারণ এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। এই কাজ করতে গেলে আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে যাবেন, এই জন্য আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। যখন জুরাইজ ইনকার করে দিলেন, তখন ওই বেটি ছেলেটা হাঁটতে হাঁটতে জুরাইজের একটুখানি দূরে একটা রাখাল ছিল, চারওয়াহা, গরু ভেঁস চড়াইতো, ছাগল বকরি চড়াইতো। জুরাইজকে যখন না পেরেছে, ওই বলছে কি, বলছে যে আমার সাথে তুই এরকম একটা কি বলছে রে, জেনা ব্যভিচার করবি, আমার সাথে তুই একবার থাকবি? বলছে যে হ্যাঁ। তাইয়ার হয়ে গেল দুজন, জেনা ব্যভিচার হলো, সন্তান ধরলো, সন্তান ধরা পর সন্তান দুনিয়াতে এলো, সন্তান নিয়ে গ্রামে চলে গেছে। এবার আপনারা বলেন, গ্রামের যদি কোনো মানুষ, কোনো বেটি ছেলে বিয়া শাদী হয়নি, আর ওর যদি বাচ্চা কোলে দেখে, লোকেরা জিজ্ঞাসা করবে না করবে না যে কোনটি ছেলে পেলে? যদি বলেন জিজ্ঞাসা করবে না করবে না? করবে। এবার গ্রামের লোকেরা ওই মেয়ে ছেলেকে বলছে, আল্লাহর বান্দি, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তুমি বাচ্চা কোনটা পাইলে? তুমি ছেলেটা কোনটা পাইলে?
কোথা থেকে তুমি বাচ্চাটা এনেছো, কোথা থেকে তুমি ছেলেটা এনেছো? যেমন এই কথাটা বলা বন্ধ রে, এবার ওই মেয়ে ছেলে বলছে, হে গ্রামের লোকেরা রে, ওই জুরাইজ আমার সাথে এরকম কুকর্ম করেছে, যাকে তোমরা নেককার মনে করো, যাকে তোমরা আবেদ মনে করো, যাকে তোমরা আল্লাহওয়ালা মনে করো, যাকে তোমরা ভালো মনে করো, ওই জুরাইজ আমার সাথে জেনা ব্যভিচার করেছে। ওই জুরাইজের হলো এটা সন্তান। এরকম যদি বদনাম মানুষরা করে তো আর হাড় গহর থইবে বাঁচে রে ভাই, হাড় দিকে সব ভেঙে চুর চুর করে দেবে। গ্রামের মানুষ বলছে তুই ঠিকই বলছিস, ওই তোর সাথে এরকম বদকাম করেছে? বলছে হ্যাঁ। গ্রামের মানুষ কিছু লোক গিয়ে রাগে কে লাঠি কে কি নিয়ে হাঁটতে 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 এবার জঙ্গলে গিয়ে ভড় ভড় করে ওর যে ইবাদত খানা ছিল, মসজিদটা ছিল, ওকে ভেঙে ফেলে দিলে। ওয়াকে হয়তো কেউ মারতে লাগলো, ও বলছে আরে ভাই কেন আমার তোরা ইবাদত খানা ভাঙলি, আমি যে ঘরখানে ইবাদত বান্দেগি করছিলাম ঘরখানটা কেন ভাঙলি, আমাকে কেন মারছিস? বলছে বদমাইশ কাহেকার, তুই বুঝতে পারিস না? হ্যাঁ, কেন তোর ঘরটাকে ভাঙলো আর কেন তোকে মারছি তুই বুঝতে পারিস না? বলছে না রে ভাই বুঝতে পারি না। তখন ডাকছে এটাকে, এ বাচ্চাটাকে। বলছে আমি জানি না। আসলে তো জানে না, ও জানছে জি ভাই, আসলে জানে না। বলছে জানি না মানে? তখন মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই বল তুই এই বাচ্চাটা কার? বলছে আরে ভাই আর সামনে কিচ্ছু বলিও না, আরে ভাই এইটাই হলো এই জুরাইজের বাচ্চা। এই মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, এটা হলো জুরাইজের বাচ্চা। জুরাইজ বলছে না আমার নয়, আর ও বলছে না এটা হলো আর বাচ্চা। এই পৃথিবীতে বিচার সালিশ যদি বসে যায় তো মানুষ কারটা মানবে? কার কথা মানবে? হ্যাঁ, আদালতও তার কথা মানবে না, সব জায়গাতে তার কথা মানবে। তখনও বলছে যে না তুই মিথ্যা কথা। ভাই রে আমি এর সাথে কোনোদিন জেনা ব্যভিচার করিনি রে ভাই, আমি এর সাথে জীবনে কোনোদিন গুনার কাম করিনি, পাপের কাম করিনি। ভাই রে তোরা আমাকে একটু সময় দে, একটুখানি সময় দে রে ভাই, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন এই বাচ্চাটা কার। গ্রামের লোক বলতে লাগলো কেমন করে হবে? বলছে ভাই রে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য মাত্র তোরা টাইম দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। গ্রামের লোক বলতে লাগলো ঠিক আছে তুই নামাজ পড়, কোনো অসুবিধা নাই। জুরাইজ ওযু করলেন, আর ওযু করার পর নামাজ পড়তে শুরু করলেন রে ভাই। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার গ্রামের লোকেরাকে বলছে বাচ্চাটাকে ডাকো, মাসুম বাচ্চাটাকে ডাকো, মাসুম ছেলেটাকে ডাকো। এবার ছেলেটাকে যখন ডাকা হলো, এবার জুরাইজ নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর বাচ্চাটার গায়ে এরকম ভাবে হাত দিয়েছেন, পেটটাকে সুন্দর করে লাড়ছেন। লোকজন কিন্তু সবাই দেখছি, পেটটাকে সুন্দর করে বাচ্চাটা লাড়ছেন, আর মনে মনে বলছেন আল্লাহ জীবনে যদি আমি তোমার ইবাদত করে থাকি, জীবনে যদি তোমার বান্দেগি করে থাকি, আল্লাহ যদি তুমি আমার পরে রাজি হয়ে থাকো রব্বুল আমিন এই আছে নাও। এই মনে মনে কথাটা বলে হাত খানটা দিয়ে পিঠটাকে লাড়তে লাড়তে, পেটটাকে এরকম ভাবে লাড়তে লাড়তে পট করে একটা চড় দিয়ে বলছেন ইয়া গোলাম মান আবুক, রে গোলাম এই বাচ্চা বল তোর বাবাকে, রে সন্তান তোর বাবাকে বল, এই ছেলে তোর বাবাকে বল। আপনারা বলেন তো বাচ্চা ছেলে মুখ দিয়ে কথা বলতে পারবে কি পারবে না? পারবে? জোরে বলেন পারবে? হ্যাঁ, আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে রে ভাই? আল্লাহ যেহেতু পারবেন, সব জিনিসে পারবেন, কেন পারবেন না? ইব্রাহিম নবীকে যখন ওর কওমেরা আগুনে ফেলেছিলেন, শুনেছেন ঘটনা? আগুনে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে কাকে বলছেন? আগুনকে বলছেন ইয়া নার, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতে হয়ে যাও। তারপরে আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরে হে আগুন শরীরের সব তুমি দড়ি বান্ধনকে জ্বালিয়ে দাও, কিন্তু আমার ইব্রাহিম নবীর শরীরের যেন একটা রুয়া পর্যন্ত না পড়ে। বলেন ইব্রাহিম নবী পুড়েছিলেন? জোরে বলেন পুড়েছিলেন? পড়েননি। সুবহানাল্লাহ, সহি সালামতে ইব্রাহিম নবী আগুন থেকে বাড়িয়ে গেছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দেখেন আগুনকে শোনার ক্ষমতা দান করেছেন, মাটিও শুনে বাতাসও শুনে। এর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, এটা সহি হাদিস। একটা লোক ছিল খুবই গুনাহগার, পাপী, জীবনে খুব গুনাহ করেছিল, পাপ করেছিল। মরার টাইমে, মরার সময় তোর কি যে মনে হইলো, ওর বেটারাকে ডাক দে, বলছে বেটা রে একটা কাজ করবি রে বেটা। বলছে কি জি আব্বা জান? বলছে বেটা আমি যখন মরবো
তা আমার লাশটাকে তোরা দফন করিস না মাটিতে। ছেলেরা বলছে কেন জি আব্বা? বলছে যে আমি তোরাকে বলছি না এই ওয়াসিয়াতটা তোরা পুরা করিস। বলছে আব্বা তোমার লাশটাকে কি করবো তাহলে, জমিনে যে পুঁতবো না তো? তো বলছে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা লকড়ি কাঠ আগুন জমা করবি, আর ওই আগুনের ভিতরে আমাকে রেখে দিবি। কাঠ যেমন পুড়ে কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, ওরকম ছাই যখন আমি হয়ে যাব তখন তোরা আমার ছাইটাকে কি করবি, কেউ বাতাসে ছিটিয়ে দিবি, আর কেউ নদীতে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইকে জমিনে পুঁতে দিবি। এই কথাটা বলা পর তখন ছেলেরা বলছে হাজি আব্বা কেন এরকম করব, কেন আপনি এরকম করার আদেশ করছে? জীবনে আমি পাপ করেছি রে ধন, জীবনে আমি গুনাহ করেছি, আমার খাতাতে শুধু গুনাহ আছে, পাপ আছে রে ধন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা রাখেন, আল্লাহ যদি আমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করার যদি আল্লাহ পাওয়ার রাখেন, আমি জীবনে জান্নাত যেতে পারবো না। আর আল্লাহর জাহান্নাম যদি সত্য হয় তাহলে আমি জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। এই জন্য ধন রে আমার তোরা মাটিতে পুঁতে দিবি রে, আমার ছাইগুলাকে বাতাসে ছিটিয়ে দিবি, আমার ছাইকে তোরা নদীতে ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। না আল্লাহ খুঁজে পাবে না, আমার হিসাব হবে। ঠিক মরলো, মরার পরে বেটারা তাই করলো, পুড়িয়ে একবারে সুন্দর করে ছাই করে মাটিতে পুঁতে দেওয়া হলো, বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো এতখানি করার পরও আল্লাহ তাআলার কি পাওয়ার ক্ষমতা আছেন যে তাকে জীবিত করতে পারবেন? জোরে বলেন আছে? আছে। এইবারে ওরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওর বেটারা। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে বাতাস রে ছাইগুলা আমার সামনে হাজির করে দে। আল্লাহ জমিনকে বলছে জমিন ছাই তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহ পানিকে বলছে পানি তুমি ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। এই মুসলমান ভাই শুনেন, বাতাস পানি এবং জমিন আল্লাহর সামনে ছাই হাজির করে দিলেন। ছাই যখন হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। এবার যেমনই কোন বলা সুন্দরভাবে একটা মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আমিন লোকটাকে বলছেন বান্দা রে তুমি এরকম কাজ তোমার ছেলেরাকে কেন তুমি করতে বলেছো রে বান্দা, বলো। এই আমার বান্দা কেন তোমার ছেলেরাকে বলেছো যে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে আমার ছাইগুলাকে তোরা হারিয়ে দিস? কি কারণে বলেছিলে? আল্লাহ জানছে না জানে না ওর এই কথাটা? তাদের মুখ থেকে শোনার জন্য। এবার লোকটা বলছেন আল্লাহ সব তুমি জানছো রব্বুল আলামিন। আল্লাহ আমার জীবনে পাপী পাপ গুনাহ গুনাহ রব্বুল আলামিন, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনে শুধু পাপ আর গুনাহ, আমার হয়তো অল্প স্বল্প নেকি আছে। আল্লাহ যে মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে রব্বুল আলামিন, তোমার জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে, তোমার ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেরাকে এরকম আমি কাজ করতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যখন তুমি মরার টাইমে তওবা করেছো, মরার টাইমে যখন আমাকে দেখে ভয় করেছো, মরার সময় তো আমাকে বলে তোমাকে স্মরণ হয়েছে, জাহান্নাম বলে ভয় হয়েছে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও 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 তোমার গুনাহকে maaf করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। ভাই আমার তাহলে দেখেন সুবহানাল্লাহ। এই ভাই আমার, আর এই হাদিসটা আমি শেষ করে দিই। আমি এই জন্য দুটো হাদিস আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। তাহলে যেমনই ছেলেটাকে বলা এই গোলাম, এই বাচ্চা দেন, এদিকে দেন, এই বাচ্চা তোমার বাপকে মস্তারা খাতুন। আচ্ছা ঠিক আছে, হাদিসটা শেষ করে 2 মিনিট আমি কালেকশন করছি, বুঝছেন একটু? জি বলছে বাচ্চারে তোমার বাপকে। যেমনই কথাটা বলা ছেলেটার মুখ ফুটে গেল, ছেলেটার মুখ ফুটে গেল। ছেলে বলছেন আবি ফালানুর রাই, গ্রামের মানুষরা এই জুরাজ আবেদকে তোমরা মারিও না রে, আমার বাপ তো হইল, খবরদার এই লোকটাকে মারবে না, এই লোকটা নেককার দিনদার। আরে আমার বাপ হইল কে? বকরি চড়া রাখাল, ওই রাখালটা হলো আমার বাপ নয়। যেমন কথাটা বলা